বুনোর জ্বালায় আজ খুব কষ্ট পেয়েছে পঞ্চমী, একেবারে ছটপট ছটপট করছিল। এখানে এইটুকু জল না পেলে ওর জ্বালা কমতো না। মানুষের স্বভাবই শুধু কষ্ট দিতেই জানে, শুধু স্বার্থ বোঝে। আজ রাতে পঞ্চমী জলেই থাকুক, ওর কষ্টটা কমুক। কাল পঞ্চমীর সাথে কথা বলতে হবে। ওর মনে প্রতিশোধের আগুন জ্বালাবো আমি। জয় বাবা, এবার আমি শান্তির জল দেব। তুই কোথায় যাচ্ছিস? বারবার পুজো ছেড়ে চলে যাওয়াটা কিন্তু খুব শুভ লক্ষণ নয়, এতে তোমার অমঙ্গল হবে। প্রথমত এসব মঙ্গল অমঙ্গল আমি মানি না, আর ভয়ও পাই না। আর দ্বিতীয়ত পুজো শেষ হয়ে গেছে, রাত থেকে সকাল হয়ে গেছে। এবার আমি গিয়ে ওনার খবরটা নিই। দাদা, এই দাদা, কিঞ্জল এসব কি বলছে? এই তোর কি দাদা বলছো? মাথাটা তো এমনিতেই কাজ করে না। অমঙ্গল কি ঘোর তোমার মাথাতেই নেমে এলো? বলছি তুমি এখানে, দাদা কোথায় গো? সে ভদ্রলোক গেছেন। ও দাদাটা না কি যে করে, এদিকে যে এত মুশকিল হয়ে গেল। কোথাও যাবে না তুই। কিঞ্জল, তুই কিন্তু নিজেই বলেছিলিস যে পঞ্চমীর সিঁথিতে তুই রং দিয়েছিস, সিঁদুর নয়। আর একজন আশ্রিতা হিসেবে ওকে যা জায়গা দেওয়ার কথা, আমরা তার থেকে অনেক বেশি জায়গা দিয়েছি। এর থেকে বেশি বাড়াবাড়ি কিন্তু তুই ওকে নিয়ে করিস না। দিদি, বাড়াবাড়ি দাদুভাই করছে না তোরা? পঞ্চমীকে তোরা জায়গা দিয়েছিস নিজের স্বার্থে, ভালোবেসে না, বাধ্য হয়ে দিয়েছিস। এটা ভুলিস না তোরা। এসে থেকে ওকে যা লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে, তারপরে কথা বলিস কি করে তোরা? মা চুপ করো না, সবে পুজো শেষ হয়েছে, ভোর হতে চললো, সবাই ক্লান্ত। পঞ্চমীর ঘর তো বাইরে থেকে বন্ধ করে এসেছি, তখন সাপের ভয়ে পালিয়ে এলাম, নিয়ে খুলতেই ভুলে গেছি। কিঞ্জল যাবার আগে ঘরের দরজা খুলতে না পারলে তো কেস হয়ে যাবে। আচ্ছা দিদি, তুই এত কথা কেন বলছিস? চুপ কর না একটু। কেন আমি চুপ করবো দাদা? পুজোর শুরু থেকে কিঞ্জলের একটুও মন রয়েছে এই পুজোতে? ঠিক আছে, আমি না হয় মেনেই নিলাম যে পঞ্চমী ওর রক্ষা কবচ বলে ওর ভালো মন্দ সব কিছুতে কিঞ্জলের মন রয়েছে। তাহলে এই পুজোটাও তো গুরুদেব ওর মঙ্গলের জন্যই করছে। তাহলে এইখানে এত এত অবহেলা কেন? দিদি, আমি ভালো করে জানি কখন কোনটাকে প্রায়োরিটি দিতে হয়। কিঞ্জল শোনো, দেখো পঞ্চমী না একটা অল্প বয়সী মেয়ে, ওর ঘরে এরকম ভাবে দুমদাম ঢুকে গেলে ঠিক দেখায় বলো? মানে শোভা পায় না পুরো ব্যাপারটা। আর আমি তো তোমাকে বললাম যে যে ফুল্লরা কাল থেকেই পঞ্চমী দেখাশোনা করছে। না, আহা, তোমার যদি এতই চিন্তা হয় তাহলে আমি যাচ্ছি পঞ্চমীকে দেখতে। এটা এক্সপেক্টেড। দেখো, তুমি মুখ খুললেই বাজে কথা বলবে। আচ্ছা, আমি আগেও তো গেছি পঞ্চমীর ঘরে, যাইনি? না, অদ্রিজা কিন্তু এখন ঠিক কথাই বলছে। তুই আগে গেছিস, কিন্তু এখন থেকে আর যাবি না। যতই হোক উঠতি বয়সে মেয়ে তো, যাওয়ার দরকার নেই তোর এত ঘন ঘন। আরে বুঝতে পারছিস না কেন? বাড়িতে কাজের লোকজন আছে, ওরা যদি এসব দেখে শুনে পাড়ার লোক উল্টোপাল্টা কথা বলে, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে তো। যাবি? পাড়ার লোক কি ভাবলো সেটা নিয়ে আমার যায় আসে না মম, আমার কোনো যায় আসে না। পঞ্চমীকে এ বাড়িতে আমি নিয়ে এসেছি ওনাকে আশ্রয় দেওয়ার জন্য, তাই ওনার ভালো খারাপের দায়িত্ব আমার। উফ কিঞ্জল, তুই এত অস্থির হয়ে পড়ছিস কেন বলতো? আচ্ছা, তোর কি দরকার? পঞ্চমীর খবর, সেটাই তো। তা সেখানে তুই যাস বা অদ্রিজা যায়, কি তাতে কি কোনো তো প্রবলেম আছে কি? তুই কেন এত জেদ করছিস? এটা কোনো ব্যাপার হলো বলতো? শোন না, বলছি কি, তুই একটু অপেক্ষা করে জানা, এক্ষুনি চরণামৃত আর শান্তির জল দেওয়া হবে। তুই বরং শান্তির জল আর চরণামৃত নিয়ে
তারপর পঞ্চমীর কাছে যাস। আয় বস তো। বস। তোকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শোন। তুই পঞ্চমীর খেয়াল নিশ্চয়ই রাখবি, তবে বৌদি বা বাড়ির লোকের সঙ্গে তর্ক করলে কিন্তু অশান্তি হবে। তোকে ধৈর্য ধরে সব কিছু সামলাতে হবে, নাহলে কিন্তু কোনো দিকই বাঁচাতে পারবি না। গুরুদেব ক্ষমা করবেন, আপনি কিঞ্জলকে শান্তির জলটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আয় না, আয় বস বস বস, দিয়ে দিন। ছেলেটার মাথাটা যাতে একটু শান্ত হয়। উফ, বাবা কি থেকে মাথা নিচু কর। খুব জোর বেঁচে গেছি জানো তো বৌদি। কিঞ্জল দাদা বাবু এদিকে এলে কি কাণ্ড হতো বলো তো। আমি জানি না বেঁচেছি কিনা। আরে ফুল্লরা, বেশি ধোয়া খেয়ে মেয়েটা মরে যায়নি তো? ঠিক বলেছো গো বৌদি, আমাদের না আরো আগেই দরজাটা খুলে দেওয়া উচিত ছিল জানো তো। তুই কথা বল। পঞ্চমী, ও মা, ঘরে তো কেউ নেই গো বৌদি। তাহলে গেল কোথায় গো মেয়েটা? দরজাটা তো বাইরে থেকে বন্ধ ছিল, তালা দেওয়া ছিল, বেরোনোরও কোনো রাস্তা নেই। তাহলে মেয়েটা বেরোলো কি করে? পঞ্চমী উধাও হয়ে গেছে। পঞ্চমী ঘরে। চিৎকারটা ওখান থেকেই, মানে পঞ্চমীর বিপদ। পঞ্চমী মানুষ রূপে ফিরতে পারছে না।